আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি হোমমেড মিষ্টি দই কিভাবে তৈরি করতে পারেন। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি জাল দিয়ে আধা লিটার করে নেব। এখানে আমি ভারী যে দুধটা পাওয়া যায় সেই দুধটা ইউজ করছি। নিয়ে এখন আমি এটাকে জাল দিয়ে অর্ধেক করে নিচ্ছি, আধা লিটার করে নিচ্ছি। আধা লিটার করার পরে এখন আমি দুধগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেলে এতে আপনারা পরিমাণ মতো চিনি দেবেন। এখানে 1 কাপ পরিমাণ আমি চিনি দেব, বাট এখানে আপনাদের ইচ্ছে মতো মিষ্টিটা আপনারা অ্যাড করতে পারেন। চাইলে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি চিনি দিয়ে করছি। তো এখন আমি এতে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং তার সাথে এখানে আমি গুঁড়া দুধও দিচ্ছি। গুঁড়া দুধ এখানে অপশনাল, আপনারা যদি চান সেক্ষেত্রে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এখানে আমি দিচ্ছি 1/4 কাপ পরিমাণে দিচ্ছি গুঁড়া দুধ, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে আমি চিনি নিচ্ছি। এখানে আমি লাল চিনি ইউজ করছি, আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন। এখানে আমি একটু শিরার মতো করে নিচ্ছি, একটু ডার্ক করে নিচ্ছি, কারণ এই শিরাটা আমি দুধে দেব, কারণ আমি কোনো ফুড কালার ইউজ করব না। তাই এখানে আমি চিনির শিরাটাকে ক্যারামেল করে তারপর আমি দুধে দেব। তো যখন নাকি এরকম ক্যারামেল হয়ে যাবে, এতে আধা কাপ পরিমাণে আমি দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে একটু চুলাতে রেখে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার দই নিয়েছি 100 গ্রাম। দুধকে আমি 1 ঘন্টা আগে এভাবে জালিতে রেখে ছেঁকে নিয়েছি। যখন এক্সট্রা পানিগুলো পড়ে গেছে তখন আমি এই দুধের সাথে এবং যে আমার দই রয়েছে দই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা চেষ্টা করবেন যেন দইয়ের কোনো দানা থেকে না যায়। ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। 3 ঘন্টার জন্য একদম ওভেনের টেম্পারেচার একদম নিচে রেখে আমি 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখানে 3 ঘন্টা পর আমি এখানে আপনাদেরকে প্রেফার করি সারা রাত্র রাখেন। সারা রাত্র রাখলে জিনিসটা ভালো হয়। সকালে উঠে আপনারা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজ থেকে বের করে আমি নিয়েছি। আমি সাধারণত সারা রাতই রাখি, সকালে আমি ফ্রিজে রেখে এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি এবং বাসায় যেসব জিনিসগুলো থাকে তা দিয়ে করার চেষ্টা করেছি। ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ, বাই।